এই ক্ষমতার পাগল আপনার আমি আশ্চর্য হয়ে যাই। জাহাঙ্গীর সাহেব যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি নিজে আলোচনা করছেন, আপনারা শুনছেন মনে হয় অনেকেই, বলে আমার ক্ষমতা যাওয়ার আগের দিন আমার গানম্যান আমাকে বলল যে স্যার আপনি যদি আমাকে বিদায় দিয়ে দেন আর একজন মন্ত্রীর গানম্যান হতে পারবো। আমি বললাম বাবা যাও। আমার ড্রাইভার বলতেছে স্যার যদি আমাকে বিদায় দিয়ে দেন আমি আর একজন মন্ত্রী ড্রাইভার হতে পারবো। তুমিও চাও বাবা, সরকারি গাড়িও নাই, গানম্যানও নাই, ড্রাইভারও নাই, আমি একটা জিপে চড়িয়ে চলে আসছি। এই আপনাদের ক্ষমতার পাগল, এই ক্ষমতার পাগল, এই লালসের মধ্যে আপনারা আছেন, এই স্বপ্নের মধ্যে আপনারা আছেন। এগুলিকে চোখে পড়ে না, এগুলিকে আপনারা দেখেন না। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের কি চিন্তা নাই? আফালা তাকিলুন, তোমাদেরকে আকল নাই? এগুলি দেখার বিষয়, এগুলি চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়। আমরা যদি আল্লাহ পাকের রেজামন্দ অর্জন করতে পারি, যদি মাওলায় ভালো পায়, মাওলায় মাফ করে দেয়, মাওলায় ক্ষমা করে দেয়, বাস কামিয়াব। যদি মাওলায় ক্ষমা করে দেয় আমরা কি ভাই, আর মাওলায় ক্ষমা না করলে এটা কামিয়াব না, এইটা কামিয়াব না। কামিয়াবি দুনিয়ার বিজয়ের মধ্যে না, কামিয়াবি কামিয়াবি আখিরাতের সফলতার মধ্যে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই সব কিছুর ব্যবস্থা মুত্তাকিনদের জন্য, ঈমানকে মজবুত করে। দেখেন এটা সহজ কথা। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেছেন, মুনাফিক কিছু চিহ্নিত হয়ে বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু উহুদের ময়দানে গেছেন, মুনাফিক কিছু চিহ্নিত হয়ে বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে গেছেন, চিহ্নিত মুনাফিকরা বের হয়ে গেছে। নবী আলী সাল্লাল্লাহু তাবুকের ময়দানে গেছেন, আবার অনেক চিহ্নিত মুনাফিকরা বের হয়ে গেছে। কথা সত্য না মিথ্যা? এক একটা পর্যায়ে আসবে, এক একটা মুনাফিক বের হয়ে তুমি সাফ হয়ে যাবে। তুমি কি হয়ে যাবা? সাফ হয়ে যাবে। আমরা মাওলার জন্য কাজ করি, আমরা দ্বীনের জন্য কাজ করি, অন্তরের প্রশান্তির জন্য কাজ করি, মাওলার রেজার জন্য কাজ করি। কি কথা ঠিক না? যদি মাওলাকে পাওয়ার জন্য কাজ করেন কামিয়াব। এর মধ্যেই শান্তি, এর মধ্যেই মুক্তি।